আয় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানে জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় আয় বড় পীর আব্দুল কাদির জিলানে জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির জন্ম তোমার তরিকতে কাদিরিয়া আবু ছাল মোছা জমি তোমারই হলে জন্ম তোমার জিলানেতে জন্ম তোমার তরিকতে কাদিরিয়া আবু ছাল মোছা জমি তোমারই হলে পিতা ওপর খাইয়ে মাথা তেল ওপর খাইয়ে মাথা তেল তোমার জননী পীর গো তোমার নামে আগুন হয়ে যায় পানি আর পীর আব্দুল কাদির প্রথম দিনে বড় পীরের জন্ম হয় দিনের বেলায় খাই নাই দুধ তাইতে পীরের রমজানেরই প্রথম দিনে প্রথম দিনে প্রথম দিনে প্রথম দিনে জন্ম হয় দিনের বেলায় খাই নাই দুধ তাইতে পীরের ছেলে রেখু যে গর্ভধারণী তোমার জননী করণ করতেন মা গো মা জননী জননী আমার জননী করণ করতে সন্তান 18 সিপারা করতে
আমি মুখস্থ করি মাঝানি গরম করতে রাখে সন্তান 18 শিকরা কোরআন মুখস্থ করি কাছে গন্ধা ভক্ত ফেরেশতায় আসমানি তোমার নামের গুণে আলো হয়ে যায় আমার কাদিয়া তরিকার যিনি প্রধান পীর হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানী কুতুবুর রব্বানী গাউসে সামদানি নবী ইয়াজদানী জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল হাসানী আল হুসাইনি এরা হলো মাদারজাত খলি রুহানি জগৎ থেকে রুহুরের 3 কাতার দাগ করেছিল নবী অলিদ মানব এই অলিদের কাতার থেকে বারবার বড় নবীর কাতারে দাঁড়াইছে ওখান থেকে দাঁড়ালেন তিনি মার গর্ভে থেকে 18 শতরা করানো হাফেজ হয়ে দুনিয়াতে আসছেন আমরা সবাই মিলে সুবহানাল্লাহ পৃথিবীতে আর অন্য কোনো ব্যক্তি এরকম মার গর্ভে থেকে কোরআন মুখস্থ করছে আমার জানা নাই আর জন্ম নিয়ে এই মাওলা আলী কোরআনের সূরা মুমিনের 10 নম্বর আয়াত আমার রাসূল পাঠ করে শোনাছিল তার 10 বছর পর আমার নবী